বর্তমানে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় 20% বা 1,14,500 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে রয়েছে 2014 সালে হামলা চালিয়ে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ এবং পূর্ব দক্ষিণাঞ্চলের বিস্তৃত এলাকা। রাশিয়া ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের প্রায় 88% নিয়ন্ত্রণ করে, যা প্রায় 46,570 বর্গ কিলোমিটার এলাকা। এছাড়াও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের প্রায় 3/4 এবং খার্কিভ, সুমি, মিকোলাইভ ও দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের অংশবিশেষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করেছেন তিনি লুহানস্ক, ডোনেৎস্ক, ঝাপোরিঝিয়া ও খেরসন এই 4 অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান। 2022 সালের সেপ্টেম্বরে রাশিয়া এসব অঞ্চলকে সংযুক্ত করার ঘোষণা দিয়েছিল, যদিও এর কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। এই দাবি পূরণ হলে ইউক্রেনকে 8,000 বর্গমাইলের বেশি ভূখণ্ড ছেড়ে দিতে হবে, যার মধ্যে রয়েছে ঝাপোরিঝিয়া শহর ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। পুতিন আরও দাবি করেছেন যে ইউক্রেন ন্যাটো সদস্যপদ ত্যাগ করবে এবং নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে শান্তি আনতে হলে উভয় পক্ষকে কিছু ভূমি ছেড়ে দিতে হবে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু ভূমি বিনিময় হবে। আমি জানি এটি রাশিয়ার সাথে এবং সবার সাথে আলোচনার মাধ্যমে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনবাসী তাদের ভূমি দখলদারের হাতে তুলে দেবে না। আমরা রাশিয়াকে তার কৃতকর্মের জন্য কোনো পুরস্কার দেব না। জেলেনস্কি স্পষ্ট করেছেন যে তার কোনো সাংবিধানিক ক্ষমতা নেই এমন কোনো চুক্তিতে সই করার, কারণ 1991 সালের সীমানা পরিবর্তন ইউক্রেনের সংবিধান পরিপন্থী। রাশিয়ার দাবি অনুযায়ী ডোনেৎস্ক অঞ্চল ছেড়ে দিলে ইউক্রেন হারাবে তার কৌশলগত ফোর্ট্রেস বেল্ট, যা গত 11 বছর ধরে রাশিয়ার অগ্রগতি ঠেকিয়ে রেখেছে। এই দুর্গবেষ্টনী 50 কিলোমিটার দীর্ঘ এবং এর মধ্যে রয়েছে স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক, দ্রুজভিকভা ও কোস্তিয়ান্তিনিভকা শহর। 2014 সাল থেকে ইউক্রেন এই এলাকায় প্রচুর অর্থ ও সময় ব্যয় করে প্রতিরক্ষা অবকাঠামো তৈরি করেছে। যুদ্ধ গবেষণা ইনস্টিটিউটের মতে ইউক্রেনের এই দুর্গ গত 11 বছরে ক্রেমলিনের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার পথে প্রধান বাধা হিসেবে কাজ করেছে। এই এলাকা ছেড়ে দিলে রাশিয়া খার্কিভ, পোলতাভা ও দনিপ্রো শহরের দিকে অগ্রসর হওয়ার সুবিধা পাবে। ইউক্রেনের সংবিধান অনুযায়ী দেশের আঞ্চলিক অখণ্ডতায় কোনো পরিবর্তন আনতে হলে জনগণের গণভোট প্রয়োজন। তিনি সতর্ক করেছেন, আলোচনার সময় জেলেনস্কি যদি রাশিয়ার পথে ভূমি বিনিময়ে সম্মত হন তাহলে তিনি সঙ্গে সঙ্গে অপরাধী হয়ে যাবেন, কারণ তিনি ইউক্রেনের মূল আইন লঙ্ঘন করবেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প কয়েকটি বিষয়ে সহমত পোষণ করেছেন। মার্ক বলেছেন, ট্রাম্প ইউরোপ ও ন্যাটো বিষয়ে ব্যাপক ঐক্যমত্যে পৌঁছেছি, যার মধ্যে রয়েছে রাশিয়ার দখলকৃত ভূখণ্ডের আইনি স্বীকৃতি প্রত্যাখ্যান। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো নিশ্চিত করেছেন যে ট্রাম্প ইউক্রেনের আঞ্চলিক বিষয়ে যে কোনো সিদ্ধান্তে কিয়েভকে সম্পৃক্ত রাখতে সম্মত হয়েছেন। ট্রাম্প বলেছেন, পুতিন যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয় তাহলে রাশিয়ার জন্য গুরুতর পরিণতি অপেক্ষা করছে।